চাকরির পাশাপাশি বাড়তি আয়ের একটা পথ খুঁজছেন? ক্যারিয়ার নলেজের আজকের এই আলোচনায় আমরা এমন 3টি বাস্তবসম্মত উপায় নিয়ে কথা বলবো যা আপনাকে আর্থিকভাবে আরেকটু স্বাধীনতা দিতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এ কথাটা কি খুব চেনা চেনা লাগছে? আজকাল যা অবস্থা, বাজারে গেলেই মনে হয় টাকা যেন উড়ে যাচ্ছে। সব কিছুর দাম বাড়ছে, কিন্তু মাসের শেষে বেতনের অঙ্কটা তো আর বাড়ছে না। সত্যি বলতে শুধু একটা আয়ের ওপর ভরসা করে চলাটা দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে। তাই আজ আমরা কোনো রাতারাতি বড়লোক হওয়ার জাদুকরী ফর্মুলা নিয়ে কথা বলবো না, বরং আমরা এমন 3টা সত্যিকারের উপায় দেখব যা দিয়ে চাকরি বা ব্যবসার পাশাপাশি আয়ের একটা দ্বিতীয় উৎস তৈরি করা সম্ভব। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এগুলো এমন সব পদ্ধতি যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। আমরা মূলত 3টা বিষয় নিয়ে গভীরে যাব: ফ্রিল্যান্সিং, ইউটিউব আর অ্যাফিলিয়েট মার্কেটিং। আর সবশেষে একটা ছোট্ট বিশ্লেষণ থাকবে যেটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে এই 3টার মধ্যে কোন পথটা আপনার জন্য সবচেয়ে ভালো হতে পারে। চলুন একটা ছোট্ট গল্প শোনা যাক। রাহেল আর কথাই ধরুন। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, মাসে পান 25,000 টাকা। বাসা ভাড়া, বাচ্চার পড়াশোনা আর বাজারের খরচ মেটাতে গিয়ে মাস শেষে টানাটানি লেগেই থাকে। অথচ রাহেলা কিন্তু খুব ভালো গ্রাফিক ডিজাইন করতে পারেন। কিন্তু তিনি কখনো ভাবেননি যে এই দক্ষতাটা তার আয়ের একটা দারুণ উৎস হতে পারে। আমাদের অনেকের মধ্যেই কিন্তু রাহেলার মতো এমন কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে, তাই না? তো এই ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি? একদম সহজ ভাষায় বলতে গেলে এটা হলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ঘরে বসেই অন্যের কাজ করে দেওয়া। এর বিনিময়ে আপনি টাকা আয় করবেন। এখানে কোনো 9টা 5টা অফিস নেই বা বসের কোনো চাপও নেই। কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো হাজারো কাজের অগ্রণ চাহিদা এখন মার্কেটে। আচ্ছা, কাজ তো করবেন, কিন্তু কাজ পাবেন কোথায়? যারা একদম নতুন তাদের জন্য ফাইবার আর আপওয়ার্ক সবচেয়ে জনপ্রিয় জায়গা। আবার অনেকেই হয়তো জানেন না, একটা সুন্দর করে সাজানো লিঙ্কডইন প্রোফাইল থেকেও কিন্তু প্রচুর ভালো ক্লায়েন্ট পাওয়া যায়। আর হ্যাঁ, বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতেও কিন্তু এখন দেশি বিদেশি অনেক কাজের সুযোগ তৈরি হচ্ছে। এবার আসি আয়ের ব্যাপারে। সত্যি কথা বলতে একদম শুরুতে একজন নতুন ফ্রিল্যান্সার মাসে হয়তো 5 থেকে 15,000 টাকা আয় করতে পারে। কিন্তু যদি 6 থেকে 12 মাস ধৈর্য ধরে লেগে থাকা যায় আর নিজের স্কিলকে প্রমাণ করা যায়, তাহলে এই আয়টা কিন্তু খুব সহজেই 30 থেকে 50,000 বা তারও বেশি হতে পারে। শুধু মনে রাখতে হবে, প্রথম কয়েকটা মাস হলো ধৈর্য ধরে শেখার আর নিজেকে তৈরি করার সময়। শুরু করাটা কিন্তু একদম সোজা, মাত্র 3টে ধাপ। প্রথমত, ভাবুন তো আপনার এখন কি কি দক্ষতা আছে, সেটার একটা লিস্ট বানান। যদি মনে হয় কোনো বিশেষ দক্ষতা নেই, কোনো সমস্যা নেই, ইউটিউব থেকে ফ্রিতেই অনেক কিছু শেখা যায়। আর সবশেষে যে কোনো একটা প্ল্যাটফর্মে একটা সুন্দর প্রোফাইল বানান আর রিভিউ পাওয়ার জন্য ছোট ছোট কিছু কাজ দিয়ে শুরু করুন। এখানে একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে। ফ্রিল্যান্সিং কিন্তু প্যাসিভ ইনকাম না, এটা হলো অ্যাক্টিভ ইনকাম। মানে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ টাকা আসবে, কাজ বন্ধ তো টাকাও বন্ধ। কিন্তু এটাই হলো আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এটা আপনার দক্ষতা বাড়াবে আর ভবিষ্যতে প্যাসিভ ইনকামের দরজা খুলে দেবে। চলুন এবার আমাদের দ্বিতীয় উপায়ে চলে যাই, ইউটিউব। ইউটিউব নিয়ে আমাদের মধ্যে সবচেয়ে বড় যে ভুল ধারণাটা কাজ করে তা হলো, এখানে সফল হতে হলে হয় খুব সুন্দর চেহারা লাগবে, না হলে একদম পারফেক্ট কণ্ঠ লাগবে। বিশ্বাস করুন, এটা একদমই সত্যি না। আসল সত্যিটা হলো আপনার কন্টেন্টের মধ্যে কতটা ভ্যালু বা মূল্য আছে, সেটাই সব। বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে যেখানে ক্রিয়েটরকে কখনো দেখাই যায় না, শুধু ভয়েস ওভার আর ভালো ইনফরমেশন দিয়েই তারা সফল। কারণ তাদের কন্টেন্টটা দর্শকের কোনো একটা সমস্যার সমাধান করে বা তাদের কোনোভাবে সাহায্য করে। তবে হ্যাঁ, ইউটিউবের জার্নিটা কিন্তু একটা ম্যারাথন, কোনো স্প্রিন্ট রেস না। এই স্লাইডটা একটু দেখুন। প্রথম 6 মাসকে বলা হয় ইনভেস্টমেন্ট পিরিয়ড, মানে শেখার সময়, যেখানে কোনো আয় হয়তো থাকবেই না। 6 থেকে 12 মাসের মধ্যে হয়তো মনিটাইজেশন চালু হতে পারে আর আয় হতে পারে মাসে 1 থেকে 5,000 টাকা। আর যদি 1 থেকে 2 বছর কুজনো চেষ্টা করা যায়, তখন মাসে 20 থেকে 50,000 বা তারও বেশি আয় করা সম্ভব। ইউটিউবে সফল হওয়ার জন্য 3টা মূল মন্ত্র আছে। 1. কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা, চেষ্টা করুন সপ্তাহে অন্তত একটা ভিডিও দেওয়ার। 2. আকর্ষণীয় থাম্বনেল আর টাইটেল, কারণ মানুষ সবার আগে এটাই দেখে। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি, এমন কন্টেন্ট বানান যা দর্শকের কোনো একটা সমস্যার সমাধান দেয়। আচ্ছা, আমাদের এই আলোচনা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কাজে আসছে বলে মনে হয়, তাহলে ক্যারিয়ার নলেজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য এমন সব দরকারি তথ্য নিয়ে আসার চেষ্টা করি। আমাদের লিস্টের 3 নম্বর উপায়টা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ব্যাপারটা খুবই মজার।
ধরুন আপনি আপনার বন্ধুকে একটা ভালো রেস্টুরেন্টের কথা বললেন। আপনার বন্ধু সেখানে খেতে গেল আর আপনার নাম বলায় আপনি একটা ডিসকাউন্ট পেলেন। অ্যাফিলিয়েট মার্কেটিংও ঠিক এমনই। আপনি কোনো একটা কোম্পানির প্রোডাক্টের ব্যাপারে মানুষকে জানান, আর কেউ যদি আপনার দেওয়া লিঙ্ক ব্যবহার করে সেটা কেনে, তাহলে আপনি সেখান থেকে একটা কমিশন পান। বাংলাদেশে শুরু করার জন্য দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামটা বেশ ভালো। আবার যদি আপনার টার্গেট অডিয়েন্স আন্তর্জাতিক হয়, তাহলে অ্যামাজন অ্যাসোসিয়েটস একটা দারুণ অপশন। তাছাড়া বিভিন্ন ডিজিটাল কোর্স বা ওয়েব হোস্টিং কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকেও কিন্তু বেশ ভালো আয় করা সম্ভব। তবে এখানে একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, এটাকে গোল্ডেন রুলও বলা যায়। আপনি শুধু সেই প্রোডাক্টের কথাই বলুন যেটা আপনি নিজে ব্যবহার করেছেন, অথবা যার গুণমানের ওপর আপনার পুরোপুরি আস্থা আছে। কারণ আপনার দর্শকের বিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পদ। একবার বিশ্বাস হারিয়ে গেলে দর্শকও হারিয়ে যাবে। তো এত আলোচনার পর আপনার জন্য কোনটা সেরা? চলুন এক নজরে দেখে নিই। যদি আপনার হাতে কোনো স্কিল থাকে আর দ্রুত টাকা আয়ের প্রয়োজন হয়, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য বেস্ট। যদি আপনি দীর্ঘমেয়াদে একটা প্যাসিভ ইনকামের সোর্স বানাতে চান আর ধৈর্য ধরতে রাজি থাকেন, তাহলে ইউটিউবের কোনো বিকল্প নেই। আর যদি আপনার আগে থেকেই একটা অডিয়েন্স থাকে, যেমন ধরুন একটা ফেসবুক পেজ বা গ্রুপ, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে খুব সহজে শুরু করতে পারবেন। আর যারা আরেকটু অ্যাডভান্সড লেভেলে ভাবছেন, তাদের জন্য সবচেয়ে শক্তিশালী কৌশল হল ইউটিউব আর অ্যাফিলিয়েট মার্কেটিংকে একসাথে জুড়ে দেওয়া। একটা ভালো ভিডিও বানিয়ে তার ডেসক্রিপশনে অ্যাফিলিয়েট লিঙ্ক যোগ করে দিলে আয়ের সম্ভাবনা কিন্তু দ্বিগুণ হয়ে যেতে পারে। এই দুটো পদ্ধতি একে অপরকে দারুণভাবে সাপোর্ট করে। তবে এই পথে হাঁটার আগে কিছু কমন ভুল আছে, যেগুলো এড়িয়ে চলা খুব জরুরি। যেমন, তাড়াহুড়ো করে একসাথে সবকিছু শুরু করার চেষ্টা করবেন না, যে কোনো একটাতে ফোকাস করুন। খুব তাড়াতাড়ি রেজাল্ট আশা করবেন না, কারণ ভালো জিনিসের জন্য সময় লাগে। শেখা কখনো বন্ধ করবেন না, আর সবচেয়ে জরুরি, কখনো নিজের প্রথম দিনকে অন্য কারো 10ম দিনের সাথে তুলনা করবেন না। সবশেষে একটা কথা মনে রাখবেন, একটা চাকরি হয়তো আপনাকে মাস শেষে বিল দেওয়ার নিশ্চয়তা দেয়, আপনাকে বাঁচিয়ে রাখে, কিন্তু একটা বাড়তি আয়ের উৎস আপনাকে সত্যিকারের স্বাধীনতা এনে দেয়, নিজের ইচ্ছেমতো জীবনযাপনের স্বাধীনতা। তাই শুধু তথ্য নিয়ে বসে থাকলেই হবে না। যে কোনো বড় পরিবর্তনের শুরুটা হয় একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে। আজই ঠিক করুন আপনি কোন পথে হাঁটতে চান, এবং সেই দিকে খুব ছোট একটা কাজ আজই করে ফেলুন। হতে পারে সেটা একটা প্রোফাইল খোলা বা একটা ভিডিওর আইডিয়া লেখা। এবার আপনার কথা শোনার পালা। আপনার পরিকল্পনাটা কি? আপনি কি অলরেডি চাকরির পাশাপাশি অন্য কোনোভাবে আয় করছেন? যদি না করে থাকেন, তাহলে এই 3টা উপায়ের মধ্যে কোনটা দিয়ে আপনি নিজের যাত্রাটা শুরু করতে চান? আপনার প্ল্যানটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। আমি আপনাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। আজকের আলোচনা যদি আপনার এতটুকুও কাজে লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, আর আপনার কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। ক্যারিয়ার নলেজে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে পরের কোনো আকর্ষণীয় আলোচনায়। সবাই ভালো থাকবেন।